মিথ্যাটা আমরা কয়েকভাবে করি। একটা হলো আমরা না জেনে একটা মিথ্যা কথা বলা। যেমন কেউ একটা তথ্য আপনাকে দিচ্ছে, আপনি এটা যাচাই বাছাই ছাড়াই এটাকে অন্যের কাছে বলে বেড়াইলেন, এটা একটা মিথ্যা, এটা একটা অপরাধ, ভয়াবহ অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, কাফা বিল মারই ইসমান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য তার এতটুকুই যথেষ্ট যে সে যেটাই শুনে সেটাই বলে বেড়ায়। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যেটা শুনলো সেটাই বলে বেড়ায়, যাচাই বাছাই করলো না। সূরা হুজরাতে একটা বিশাল ঘটনা আছে। সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। মানে আমাদের সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবনে এমন কোন প্রয়োজনীয়তা আল্লাহ কুরআনুল কারীমে বাদ রাখেন নাই যেটা আমাদের প্রয়োজন কিন্তু আল্লাহ বাদ রাখছেন। এজন্য আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কুরআনুল কারীমে কোনো কিছু বর্ণনা করতে অবহেলা করি নাই। সমস্ত কিছু আমি যতটুকু জরুরত আছে একজন বান্দার জীবন চালানোর জন্য সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুন, যদি তোমাদের কাছে কোনো ফাসিক পাপাচারী আসে, কোনো মিথ্যুক আসে, বিনাবাইন, কোনো সংবাদ নিয়ে, ফাতাবায়ানু, তোমরা এটা যাচাই বাছাই করো, আন তুসিবু কওমান বিজাহালাতিন, তোমরা এমন অবস্থায় পতিত হইও না, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যে এমন একটা তোমরা মিথ্যা কথাটা শুনে, মিথ্যুকের একটা কথা শুনে এমন ঘটনা ঘটায় বসছো যার ফলে পরবর্তীতে যখন সত্য তোমরা জানতে পারলা তখন তোমাদের আফসোসের সীমা থাকলো না। আমরা অনেক সময় মিথ্যা একটা ঘটনা শুনি না, তারে অপবাদ দিই না, গালাগালি করি, পরে যখন শুনি যে হায়া না সেই কথা বলে নাই তখন আফসোস জাগে না। এই জন্য আল্লাহ বলছেন এরকম আফসোস যেন করা না লাগে, এই জন্য আগেই তোমরা সাবধানতার সাথে যাচাই বাছাই করে ঘটনা বর্ণনা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরত উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা তার সম্প্রদায় সহ বনু মুস্তালিক গোত্রটা, এরা আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনলো। আনার পরে তারা আল্লাহ রাসূলের সাথে তখন যাকাত ফরজ হইছে, ওয়াদা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের যখন যাকাতের সময় হবে তখন আপনি একজন লোক পাঠিয়ে দিবেন আমাদের কাছে, আমরা যাকাতের টাকাটা কালেকশন করে রাখবো, তো আপনার ওই দুধ যদি যায় তার কাছে আমরা পৌঁছে দেব। তখন চলে যাওয়ার পরে দীর্ঘদিন পর যখন যাকাত সংগ্রহ করার সময় হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুআইত এই লোকটাকে যাকাত সংগ্রহ করার জন্য বনু মুস্তালিক গোত্রের কাছে পাঠিয়ে দিল। এই যে উকবার সাথে আর ওই বনু মুস্তালিক গোত্রের সাথে জাহিলি যুগে মানে ঈমান গ্রহণ করার আগে একটা শত্রুতার সম্পর্ক ছিল, তাদের সাথে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা ছিল। এই লোকটা আল্লাহ রাসূলের আদেশ করছে, এটা তাকে নাও বলতে পারে না, সামনে বেয়াদবি হবে এই জন্য নাও বলতে পারে না, তো যার ফলে সে চলে গেল। যখন বনু মুস্তালিক গোত্রের কাছাকাছি গেল তখন ওই গোত্রের কিছু লোক, বিভিন্ন সময় গল্প গুজব করি না বা আড্ডা দেই, অথবা কোনো কোনো বর্ণায় আছে যে একদল লোক যখন যাকাতের সময় হয়েছে তখন তারা একটা অঞ্চলে একটা এলাকায় খোলা জায়গায় আইসা অপেক্ষা করতেছিল যে রাসূলের দুধ কখন আসবে। তখন উকবা ইবনে আবি মুঈত যখন দূর থেকে দেখলো যে ওইখানে একদল লোক দাঁড়ায় আছে বনু মুস্তালিক গোত্রের, তখন সে ভয় পেয়ে গেছে বলতে তার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। সে নিজে থেকেই একটা খারাপ ধারণা করা শুরু করলো যে মনে হয় ওই লোকেরা আমার সেই পূর্বের শত্রুতার জেদ ধরে আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়ায় আছে। এই ভয় পায় সে নিজের মনে মনে এই খারাপ ধারণা করার কারণে সে রাসূলের দরবারে ফেরত আসলো। এখন ফেরত এসে কি বলবে? এখন সে তো এখানে যায়ও নাই, সে রাসূলের দরবারে এসে নিজে বাঁচার জন্য বানায় বানায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গেছিলাম যাকাতের টাকা সংগ্রহ করার জন্য, কিন্তু বনু মুস্তালিক গোত্র তাদের সাথে পূর্বের শত্রুতার জের ধরে তারা আমাকে যাকাত দিতে অস্বীকার করছে এবং আমাকে ধরে মারধর করা শুরু করছে। আমি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে চলে আসছি। সে চিন্তা করলো এটার ফলে আমিও বেঁচে যাব আর তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে আমার শত্রুতার। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল সেনা নিয়ে পাঠিয়ে দিয়েছেন যে গিয়া দেখো কি অবস্থা। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুদূর মানে অত্যন্ত দূরদর্শী মানুষ ছিলেন, তিনি বলে দিয়েছেন যে আগেই তুমি আক্রমণ করবে না, কারণ তারা যদি ঈমান এনে থাকে, তারা যদি নামাজ আদায় করে, তাহলে তাদেরকে আক্রমণ করার কোনো সুযোগ নাই। একজন ঈমানদার যতই পাপী হোক, সে যদি নামাজ আদায় করে যাকাত দেয়, তাহলে তার সাথে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা জায়েজ নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তুমি আগে গিয়ে দেখবা যে সেখানে আজান হয় কিনা ওই গোত্রে, সেখানে মানুষ নামাজ পড়ে কিনা, এটা আগে খেয়াল করবা।
তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে তারা নামাজ টামাজ পড়ে আজান হচ্ছে মসজিদে, এবং তাদের সাথে পরামর্শ করলেন, কথা বলেন যে এরকম ঘটনা, তোমরা নাকি তাকে আক্রমণ করতে নেছো উকবাকে। তখন তারা অস্বীকার করলো যে না, এরকম কিছু তো ঘটে নাই। তখন তারা সহ হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তারা আল্লাহ রাসূলের দরবারে আসলো, এবং আল্লাহ রাব্বুল আলামিন তখনই আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, যদি কোনো ফাসিক পাপাচারী তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, কোনো মিথ্যুক কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু, এটাকে যাচাই বাছাই করো।